আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। ছাদ বাগানে চলে আসলাম, এসে এত চমৎকার লিলি ফুল ফুটে আছে দেখে মনটাই ভরে গেল। গতকাল আসতে পারিনি। গতকাল আমরা আমাদের ননাসের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো সারাদিন বেরিয়ে সন্ধ্যা হয়ে গেছিল, আসা হয়নি বাগানে। তো এটা হচ্ছে নতুন একটা ফুল, বিভিন্ন কালারের ফুটবে, খুব সুন্দর লাগে বাগানে। আর আমার পেয়ারা গাছে কলি সহ পেয়ারা নিয়েছিলাম, পেয়ারা কি ঝরে যাচ্ছে নাকি। আর এদিকে তো রঙ্গন ফুল, লাল, একদম দারুণ লাগছে। এদিকে চেরি ফুল নানান রকম কালারে ফুটে আছে। এদিকে পোকামাকড় হাঁটাচলা করছে। এদিকে নয়নতারা, এদিকে একটা জবাও ফুটে আছে, লাল জবা। জবাটাও খুব ভালো লাগে দেখতে। এদিকে টগর ফুটবে, শিউলি, পেস্তালু ধরে আছে গাছে। আর এই যে ফুলটা কেন জানি হচ্ছে না এবার, মাধবীলতা, কলি আসতেছে, হাসনাহানার। এদিকে হলো অলকানন্দা ফুল। তো ফুলে ফুলে ভরে আছে বাগান, সেই সাথে নানান রকম গাছপালায় যে ডালিম ধরে আছে, আঙুর গাছ, এদিকে আছে আমড়া, এই যে আমড়া ফল। তারপরে এদিকে আছে সিডলেস চায়না লেবু, লেবু গাছে লেবু ধরতেছে। এই যে লেবু, লেবু গাছটা ভিতরে দিয়ে দিলাম, কাটা লাগবে সেজন্য। এইদিকেও ডালিম গাছ আর বেগুন গাছে আরো ফুল এসেছে আমার। আর এদিকেও ধরতেছে মাশাআল্লাহ। তো বেগুনের বীজও করতে হবে। আর এদিকে তো আমি সবজি গাছে দেওয়ার জন্য সার তৈরি করছি। আর এদিকে তো আমার করমচা গাছ, এই যে করমচাও ধরে আছে গাছে, পাকাগুলো পড়ে যায়, পাখিতে খেয়ে নেয়। এদিকে একটা সিডলেস চায়না লেবুর গাছ। আর এদিকে হচ্ছে লাল জামরুল গাছ, এটা সাদা জামরুল গাছ। আর এদিকে সাজনা পাতা সুন্দর হয়েছে শাক খাওয়ার জন্য। এদিকে মেহেদি পাতা, তারপরে ধুন্দুলের গাছ, অনেকগুলো ধুন্দুল খেয়েছি। আর এদিকে আছে সফেদা ধরেছে গাছে অনেকগুলো মাশাআল্লাহ, বড়ই গাছ। এদিকে বেগুন গাছ, ধুন্দুল ফুল হয়েছে, পুঁই শাক এদিকে সুন্দর হচ্ছে। আম গাছ, এটা কাটিমন আমের গাছ। এই যে এদিকে পোকা ভালোবাসা করতেছে। আর এদিকেও কিন্তু আমার কলা গাছ, তারপরে পেস্তালু, পোলাও পাতা, নানান রকম গাছ এদিকেও। তো এদিকেও হচ্ছে লম্বা সফেদা, তারপরে আতা ফলের গাছ, পেঁপে, আনার গাছ, এদিকেও নানান রকম গাছ। আর এইদিকে হচ্ছে মালবেরি, কচু শাক, কচুরলতি, আর এই যে পুঁই শাক, এদিকে নানান রকম গাছ। এদিকে আছে বেগুন গাছ। আর এদিকে গোলাপ গাছটা দিয়েছি, এটা পরে সরিয়ে দিব। এদিকে বেগুন গাছ, তারপরে ঢেঁড়স গাছ। আর এদিকে তো আমার এই যে পেয়ারা গাছ, এটা থাই পেয়ারা। আর এদিকে কি সুন্দর আতা ফুল ধরেছে একটা। আর এদিকে তো ফুলের গাছ, সেটা কাঠগোলাপ। আর এদিকে কাগজি লেবু একদম পেকে পেকে আছে, পড়ে আছে একটা নিচে। আর এদিকে বিলম্ব টক ফল, এই ফলের গাছটা তো বড় হয়েছে মাশাআল্লাহ, ধরার সময় হয়েছে। লাল ফুল হয়, সবুজ ফল হয়, আমরা এটা খাই, খুব মজা। আর এটা মাধবী পেয়ারা গাছ। আর এদিকে দিয়েছি কামরাঙা গাছ, ফুল এসে ধরেছিল কিন্তু মরে গেল পানির অভাবে। আর এদিকে শাকসবজি, ড্রাগন। তো এদিকে কিন্তু ধুন্দুল ধরবে, ধুন্দুল গাছ ফুলও এসেছে। এই ছোট্ট একটি আতা আরেকটা ধরেছে।
তো বৃষ্টির জন্য যত্ন করা যায় না, কিছু করা যায় না। ইদানিং বৃষ্টি কমে যাচ্ছে এখন। এই যে আমার সার অনেকগুলো এখানে আমার ভাসুর দিয়েছিল, এগুলো কবুতর মুরগির খাঁচা। আগে অনেকগুলো ছিল, এখন আর পালন করি না। তো থাকলে কিন্তু বাগানের সৌন্দর্য বাড়ে। আর এদিকে তো নার্সারি থেকে সবজির চারা কিনে লাগাবো, আবার বীজ কিনে রেখেছি সেগুলো লাগিয়ে দিব। শীত আসার আগে আগেই শীতের বাগান প্রস্তুত হয়ে যাবে। তো এখন বর্ষাকাল শেষ হলেই কাজ শুরু করব। অনেকটাই এগিয়ে নিয়েছি, টব রেডি করে রেখেছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।